নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা সম্পর্কে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কি মতামত প্রকাশ করলেন একটি সংবাদ মাধ্যমের কাছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে এই যে এই মামলাটি সম্পর্কে তোমরা যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং মামলাটি সম্পর্কে জানতে চাইছো যে কে কি বলতে চাইছে, এবং বিশেষ করে যেহেতু প্রাক্তন বিচারপতি তিনিই প্রথম এই মামলাটি নিয়ে নাড়াচাড়া দিয়েছিলেন, তো তার মন্তব্যটা সত্যিই গুরুত্বপূর্ণ। তো সেখানে দাঁড়িয়ে তিনি কি বললেন, চলো সেটা আমরা সবাই শুনে নিই। আমার বলার বিষয় হচ্ছে যে যাদেরকে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিচ্ছে যে এরা অযোগ্য থাকা সত্ত্বেও প্যানেলে জায়গা পেয়ে গিয়েছিল, তাদেরকে অন্তত বাদ দিয়ে দেওয়া উচিত। এই লাইনে সাবমিশন যদি যারা মামলাটা করেছিলেন প্রথমে তারা যদি করেন, তাহলে আমার মনে হয় সবাই যদি সব জালিয়াতি করে যারা সবাই পেয়েছিলেন, যে সবাই যারা সবাই না যে সবাই যে কজন পেয়েছিলেন তাদের সবাই না হোক, অন্তত 3,500-4,000 লোক বাদ হবে। সেটাই বা কম কি? এই অ্যাডমিটেড পজিশনটা থাকায় এই লাইনে যদি সাবমিশন হয় তাহলে একটা উপযুক্ত আদেশ কোর্ট থেকে পাওয়া সম্ভব, যদি আদালত সেটা মনে করে। তা না হলে নয়, এইভাবে চেষ্টা করে দেখতে পারে। কোর্ট যে মন্তব্যগুলো করেছে আপাতত হিয়ারিং করার সময়, সেইগুলোকে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে এইটুকু বুঝেছি যে কোর্টে বসে একজন বিচারপতি একটি মামলা শুনতে শুনতে যে মন্তব্যগুলো করেন, সেইগুলোই যে শেষ পর্যন্ত রায় যে থাকে তা কিন্তু নয়। কিছু কিছু থাকতে পারে, কিন্তু রায় আবার অন্যরকমও হয়ে যেতে পারে, কারণ কিছু খুব ছোট ছোট তথ্যের ওপর একটা রায় নির্ভর করে। তো সেরকম যদি এমন কোন তথ্য চলে আসে কোর্টের সামনে যার ভিত্তিতে যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্য আর স্থির থাকছেন না, কোর্ট থাকার প্রয়োজন বোধ করছেন না, তাহলে এটা বদলে যেতে পারে। সেই জন্য এই মন্তব্যগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। 26,000 মানুষের চাকরি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চাকরি তো যাবেই, তার সঙ্গে এতদিন পর্যন্ত তারা যে স্যালারি পেলেন সেই স্যালারিও হয়তো তাদেরকে ফেরত দিতে হতে পারে। সেটা আমি আবার ওই কথাটাই বলবো যে এই যে মন্তব্য যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরাই কালা হ্যায়, এই মন্তব্যগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে মেরিটে সুপ্রিম কোর্ট কি বিচার করছেন সেটার দিকে তাকিয়ে থাকাই ভালো। তাতে যা হবে হবে। তো আমি এই মন্তব্যকে ততটা গুরুত্ব দিয়ে রাজি নই যতক্ষণ না শেষ রায় আসছে। তো বন্ধুরা, এই ছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল নিয়ে যে প্রশ্ন তাকে করা হয়েছিল বা সেই সংক্রান্ত বিষয়ে তার বক্তব্য। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছুটা কিন্তু আন্দাজ পাওয়া যাচ্ছে যে তিনিও চাইছেন যে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হোক, এবং তিনি এটা কিন্তু কখনোই চাইছেন না যাতে পুরো প্যানেলটা বাতিল হোক, কারণ তিনিও কিন্তু এই বিষয়টা পক্ষান্তরে মানছেন যে হ্যাঁ, সবাই করাপ্টেড নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পুরো প্যানেলটা বাতিল হয় শেষমেশ, সেটা কিছুটা কিন্তু প্যাথেটিক ব্যাপার হবে, এবং সেটা যদি না হয় তো সেই হিসেবে তিনি বলেছেন যে তার চেয়ে বরং ভালো যে এসএসসি নিজেরাই যে কটা দুর্নীতি মেনেছে অন্তত সে কটা বাদ গেলেও কিন্তু বেশ কিছু ওয়েটিং ক্যান্ডিডেটদের ভাগ্য ফিরতে পারে, বা কিছুটা হলেও হয়তো জাস্টিস সম্ভব হবে, যেহেতু করাপ্টেডগুলো বাদ যাবে, সবাই না গেলেও, সবাইকে ধরা না গেলেও। তো এইরকম একটা মন্তব্য তিনি করেছেন। যদিও তার এই মন্তব্য সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, তবুও কিছুটা আন্দাজ করা যায় যে একজন বিচারপতি হিসেবে তিনি কি ভাবছেন। তো তার ভাবনা চিন্তাটা কিন্তু আমাদের থেকে একটু আলাদা হওয়ারই কথা, যেহেতু তিনি একজন বিচারপতির আসনে ছিলেন। তো যাই হোক বন্ধুরা, তার এই ভাবনা চিন্তাগুলো তিনি যে বক্তব্যে প্রকাশ করলেন সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো পরবর্তীকালে এই সংক্রান্ত আরও খবরাখবর থাকলে নিশ্চয়ই তোমাদের জানাবো বন্ধুরা। তো এখনকার জন্য ভিডিওটি এটুকুই রইল, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।